জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা পুরী পৌঁছে গেছি। এই যে এই কোচটাতে করে এসছি, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে করে। তোমাদের তো আগেই বলেছি এখন ভোর 4টে, চারিদিকটা বেশ অন্ধকার, এখনও সেরকমভাবে আলো দেখা যাচ্ছে না। এত ভোরবেলায় আলো দেখা যায় না। এখন একটা টোটোতে করে চলেছি, যে হোটেল আমরা বুক করেছি সেই হোটেলের উদ্দেশ্যে। চারিদিকটা দেখে তো বুঝতেই পারছো বেশ অন্ধকার, আর তার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ টোটোর ভেতরে কোনো আলো নেই, মনে হয় না ঠিকভাবে আমাদের দেখতে পাচ্ছ। তাও চেষ্টা করছি যে এই যে রাস্তায় চারিদিকে আলো দেওয়া আছে তার মধ্যে যদি একটু দেখতে পাও। এই দেখো আমাদের মুখে একটু আলো পড়ছে রাস্তা, সেগুলোর মধ্যে দিয়ে যদি দেখতে পাও তার চেষ্টা করছি। যাই হোক, এখন হোটেলে তো পৌঁছবো, কিন্তু হোটেলে চেক ইন টাইম এখন অনেকটাই দেরি আছে, কিন্তু কিছু করার নেই। এখন হোটেলে গিয়ে লাগেজ ব্যাগ রেখে একটু বসবো, মানে রিসেপশনের ওখানে, বা একটু বিচে ঘুরে আসবো। যাই হোক, টাইমটা পাস করতে হবে একটু, চেক ইন টাইম যতক্ষণ না হচ্ছে। আর এইটাই না মুশকিল, এই ট্রেনটা ভোর 4টে নাগাদই আসে। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, আঁকাগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আর ভোরের বেলায় সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে খুব ভাল লাগে। এই দেখো বলতে বলতে মেরিন ড্রাইভে চলে এসেছি, খুব ভাল লাগছে গো দেখতে। জাস্ট ভোরের আলোটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে সারা আকাশ জুড়ে, মানে কি বলবো বুঝতে পারছি না, বুঝলে তো। মানে এই সময়টা এত ভালো লাগে, কত লোক ঘুরে বেড়াচ্ছে বিচে, আর আমার মনে হচ্ছে কখন আসবো বিচে। খুব ভালো লাগছে এই সময়টা, খুব ভালো লাগে। আগে যাই হোটেলে গিয়ে লাগেজগুলো রাখি, একটু রেস্ট নিই, তারপরে আসবো। এখন তো বললামই তোমাদের চেক ইন টাইম নয়, চেক ইন টাইমটা একটু দেরি আছে। আমরা তো খুব ভোরবেলায় পৌঁছে গেছি না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সকাল হয়ে গেছে। আর এই দেখো এই হোটেলে আমরা উঠেছি। পুরীতে এলে সাধারণত আমরা এই হোটেলে ওঠার চেষ্টা করি, কারণটা পরে বলছি, আগে হোটেলটা ভালো করে দেখা। এই দেখো বাইরে কি সুন্দর গাছ লাগানো, আর এগুলো হচ্ছে ফাউন্টেন, আর এই লেজারটা ভোরের আনন্দটা নিচ্ছে মনে হচ্ছে আমার দেখে। যাই হোক, এই যে স্টেয়ারগুলো, এগুলো দিয়ে উঠে এই গ্লাসের ডোরটা ওপেন করলেই সেটা হচ্ছে রিসেপশনটাও খুব সুন্দর করে সাজানো, এয়ার কন্ডিশন। আর এই যে ডোরটা, এটা দিয়ে ঢুকে এই প্যাসেজ দিয়ে গেলেই আমাদের যে রুম সেখানে যাওয়া যাবে। আর এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, এই দেখো। আর এই প্যাসেজ দিয়ে আমরা চলেছি, এইদিকে স্টেয়ার, ওইদিকেও স্টেয়ার, আর মধ্যেখানে এই যে লিফট। এখন লিফটের বাটন প্রেস করেছি, লিফট আসার জন্য অপেক্ষা করছি। লিফটে করে আমরা যে ফ্লোরে রুম নিয়েছি সেই ফ্লোরে যাব। আমরা 3rd ফ্লোরে রুম নিয়েছি, সেখানে যাব। তো তার জন্য অপেক্ষা করছি, লিফটটা কখন আসবে, দেখি কখন আসে, ওয়েট করছি, এক্ষুনি চলে আসবে। এই দেখো লিফট চলে এসছে, লিফটের ভেতরে আমরা চলে এসছি। আর আমরা যাব, তোমাদেরকে তো আগেই বললাম, 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের বাটন প্রেস করে দিয়েছি, এখন 3rd ফ্লোরে পৌঁছানোর অপেক্ষা। আর দেখি কতক্ষণ সময় লাগে। আসলে না খুব টায়ার্ড, নাইট জার্নি করলে যা হয়, মনে হচ্ছে কখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব, আর কিছু না, একটু ফ্রেশ হলেই ভালো লাগবে। যাই হোক, চলে এসেছে 3rd ফ্লোর। এই যে লিফটের গেট ওপেন হয়ে গেছে, লিফটের থেকে বেরিয়ে এই যে এখানে কিছু রুম আছে, এখানে আমাদের রুমটা নয়, আমাদের রুম হচ্ছে এই স্টেয়ারটা দিয়ে উঠে গিয়ে খানিকটা প্যাসেজ, তারপরে লেফটে টার্ন নিতে হবে, টার্ন নিলে আবার একটা প্যাসেজ, তার মধ্যে দিয়ে গিয়ে আমাদের রুমে পৌঁছতে হবে। আমাদের রুম চলে এসছে, এই রুমটা আমাদের কৌশিক কৌশানী ঢুকে পড়েছে। আমি এখন ঢুকছি তোমাদের সব দেখাতে দেখাতে। এই দেখো কৌশিক কৌশানী চেয়ারে বসে আছে, কারণ ট্রেনে জার্নি করেছে, নাইট জার্নি করেছে। আগে ফ্রেশ হবে, তারপরে বেডে বসবে, শোবে, যা কিছু করবে
সেই সুযোগটা নিয়ে আমি আগে তোমাদের রুম টুরটা করিয়ে দিই, কারণ এই যে সাজানো গুছানো দেখছো চারিদিকটা, হ্যাঁ এই যে বেড টেডগুলো সেটা তো আর এমনি থাকবে না, তাই আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো খুব বড় একটা বেড, কিং সাইজের, মানে 3 জন আরাম করে শোয়া যাবে। এখানে একটা ওয়ার্ড্রোপ আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এসি আছে, এসিটা খুব ভালো, খুব সুন্দর চিল, একটা ফ্যান রয়েছে, আমাকেও একটু দেখে নিলে মিরারে। আর এইটা হচ্ছে মেন ডোর, দেখলেই তো। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা আগে একটু দেখিয়ে নিই তোমাদের। এই দেখো ওয়াশরুমে গিজার আছে, এক্সস্ট ফ্যান রয়েছে, আর যা যা মানে থাকে রেগুলার ওয়াশরুমে যা যা থাকে সেগুলো সবই রয়েছে, মানে শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে, মানে রেগুলার ইউজ করতে বললাম তো, যা যা লাগে, র্যাক রয়েছে টাওয়াল টাওয়াল রাখার জন্য, সব কিছু আছে, ডাস্টবিন আছে, কোনো বয়স্ক কেউ এলে যদি অসুবিধে হয় তাহলে তার জন্য টুল আছে, সব কিছুই রয়েছে আর কি, মোটামুটি যেরকম হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় কথা যেটা। আর এই যে বেড তো তোমাদের দেখালাম। আর এই হোটেলে কেন উঠি, মানে পুরীতে এলে এখানে আসার চেষ্টা করি, এই হোটেলে ওঠার চেষ্টা করি কেন, সেই কারণটা এবারে বলছি। এইটা হচ্ছে সেই কারণ, এই যে ব্যালকনিটা, এই যে পুরো ফ্রন্ট সি ফেসিং রুম, এটা না খুব একটা পাওয়া যায় না। সাইড সি ফেসিং রুম আছে, অনেক ভালো ভালো হোটেল আছে যেখানে সাইড সি ফেসিং আছে, সি ফেসিং পাওয়াটা একটু মুশকিল। আর এরকম ফ্রন্ট সি ফেসিং মানে সব সময় সমুদ্র দেখা যায়, মানে বেডে শুয়ে বসে রুমের যে কোনো কর্নার থেকে, ব্যালকনি থেকে তো পাওয়া যাচ্ছেই, তো সেটা খুব ভালো লাগে। এই যে কৌশিক কী করছে, আবার কৌশিকও জানি আবার আমাকে দেখে বসে পড়েছে, মানে আমি বললাম যে একটু বসো, দাঁড়াও আমি একটুখানি রুম ট্যুর করছি, তোমরা এদিক ওদিক করে বেরিও না। যাই হোক, এই দেখো এই যে আকর্ষণটা, এই জন্যে এই যে বেড, আর এই যে হচ্ছে সমুদ্র, মানে বেডে শুয়ে বসে এখানে ড্রেসিং টেবিলের সামনে, ওয়ার্ডরোবের সামনে, যেখান থেকে খুশি তুমি সব সময় সমুদ্র দেখতে পাবে। এর জন্যেই পুরীতে এলে চেষ্টা করি এই হোটেলে ওঠার। এই দেখো সবাই এখন ফ্রেশ হয়ে গেছি, এই যে কৌশানী আর ফ্রেশ হয়ে সব বাইরে ব্যালকনি থেকে সমুদ্র দেখছে, আর এই যে কৌশিক আমাকেও দেখাচ্ছি, দাঁড়াও এখন আমি ফ্রেশ হয়ে এসছি, ওরা ফ্রেশ হয়ে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখছে। সকালবেলায় খুব ভাল লাগছে, অনেকে স্নান করছে, অনেকে হচ্ছে, খুব টায়ার্ড হয়ে গেছিলাম গো, তাই এসে আগে একটু ফ্রেশ হলাম, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এবারে ব্রেকফাস্ট করবো, এখনও ব্রেকফাস্ট করিনি, দাঁড়াও আমাকেও দেখাচ্ছি। এই যে আমিও ফ্রেশ হয়ে গেছি, 3 জনে এখন ফ্রেশ হয়ে বেরোবো ব্রেকফাস্ট করতে। সবারই খুব খিদে পেয়েছে, আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে একটু রেস্ট নিলাম, তারপরে ফ্রেশ হলাম, তারপরে এই যে এখন ব্যালকনিতে এসেছি। এইটাই এই হোটেলের সবচেয়ে মানে আকর্ষণীয় জায়গা বলতে পারে ব্যালকনিটা, সমুদ্রটা এত ভালো দেখা যায়, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম, বলছিলাম। যাই হোক, আর এখন কথা বলবো না, কৌশিক আর কৌশানী আমার জন্য অপেক্ষা করছিল যে আমি কখন ফ্রেশ হবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আর কথা না, এখন ব্রেকফাস্ট করি, বুঝলে, খুব খিদে পেয়ে গেছে সবারই। চলো আমার সুপর্ণা এখন পুরীর বিচে কুকুর খাওয়াচ্ছে। এই যে যাদের দেখিয়েছিলাম এর আগের বার এসে, ওরা এখন দেখে চিনতে পেরে ঠিক চলে এসছে। সবাই ব্রেকফাস্ট করতে এসেছি, সি বিচে বসে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। আমিও খাবো। আর সমুদ্রটা, দাঁড়াও, সমুদ্রটা না দেখালে ভালো লাগে না। সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট খাবার
পেছনে বসে খাচ্ছে এই ভালো লাগছে খেতে। আর এই যে কৌশলী ব্রেকফাস্ট করছি করে, আর এইদিকে দেখো সবাই স্নান করতে এসছে, বেশ ভিড় আছে, এখনো রোদটা সেভাবে ওঠেনি। এই যে এপাশে ডাব আছে, একটু পরে ডাবটা খাবো, তাহলে আগে একটু ব্রেকফাস্ট করবো, তারপর ব্রেকফাস্টটা করে নি, বুঝলে আমারটাও দিয়ে দিয়েছে, তোমাদের সাথে কথা বলছি বলে খাইনি। এই দেখো কৌশিক কৌশানী চলে এসছে, ওই যে ওই যে দুজনে, এই কোথায় যাচ্ছিস, জলের মধ্যে চলে যাচ্ছে, ওই দেখো আমি পেছনে পেছনে রেকর্ডিং করছি, কৌশিক আর কৌশানী দুজনে কি করছে তখন ধরে। এখন তো ক্যামেরা অন করেছি দেখি দুজনে একটু শান্ত হলো, ভাবলাম তোমাদের একটু দেখাই, বুঝলে আমাকে তো দেখোই, সেটা তো সবসময় দেখছো, ওদের একটু দেখানো। ওই দেখো দেখো, এই দেখো দেখো সবাই স্নান করছে, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো দারুণ লাগছে, দেখো পড়ে বেরো না। এই দেখো পেছনে, এই যে ওখানে একটু ব্রেকফাস্ট করলাম, তোমাদের সাথে কথা বললাম যে, আর এই দেখো এখন এসছি, জানো টায়ার্ড ছিলাম যে আর মনে হচ্ছে না, বেশ লাগছে, আর সবাই স্নান করছে দেখো, ভালো লাগে। ক্যামেরা অন করতে এনজয়টা কমে যাচ্ছে। পরে আবার কথা বলবো, বুঝলে আমি একটু তোমাদের সমুদ্র দেখালাম। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিচে চলে এসেছি, এখন বিকেলবেলা এসে টি স্টলের সামনে চেয়ারে বসে এই দেখো ডাব আর এখন বসে নিয়ে এই মশলা মুড়ি বানাতে বলেছি, মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন, সেটা বানানো প্রায় হয়ে গেছে। এখন এই ঝালমুড়ি বা মশলা মুড়ি যাই বলো না কেন সেটা এখন খাবো, আর কী কী খাই দেখা যাক। আর চা তো অবশ্যই খাবো, টি স্টলের সামনে বসে কি চা খাবো না, সেটা কখনো হয়, সেটা তো খাবোই। আর এই ধরনের খাবারগুলো না সমুদ্রের ধারে বসে খেতে খুব ভালো লাগে। এখন মশলা মুড়িটা খাই বসে, বিকেলবেলার এই সৌন্দর্যটা, মানে বিচে বসে সমুদ্রের এই সৌন্দর্যটা উপভোগ করি, দেখি মুড়িটা কেমন বানিয়েছে। খাবো খাই, এই যে কৌশিক আর কৌশানী মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, আমার টা আছে খাবো, তারপরে এখানে এই যে টি স্টলে চা খাবো। এখন মুড়িটাকে খাই, তারপরে কেমন হয়েছে খেতে। আর কৌশিক এলেই এই যে ডাব বসে বসে টি স্টলের সামনে বসেছি, চা খাবো। এখন মুড়িটা তো খাই, দেখো খাচ্ছে, আমি এখানে খাইনি, খাবো। আর এই যে পিছনে টি স্টল, এখানে চা খাবো, এটা খেয়ে নিই। আর বিকেলবেলা একদম ভালো লাগে খাওয়াটা না, বিকেলবেলা ভালো লাগে। এসে পড়ছে, তোমাদের সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে, খুব ভালো লাগে। যতবারই আসি না সময় মনে থাকে না। এর আগের বার পুরীতে যখন এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পুরীর বিচে যে মিষ্টি সিঙ্গারা সব বিক্রি হয়, এরকমই একজনকে যে কিনা সব সময় আমাদের দেখলেই কাছে চলে আসে আর কিছু না কিছু খাওয়াবেই। আজকেও তাই করেছে, আমাদের দেখে খুব আনন্দ, কারণ ও খুব বলছিল যে কবে দেখা হবে, খুব মন খারাপ করছিল আমরা যেদিন চলে যাচ্ছিলাম। এখন এই দেখো না, যে দেখে খুব আনন্দ হয়েছে, এসে নিয়ে তাড়াতাড়ি আগে মিষ্টি সিঙ্গারা সব বার করে দিয়েছে, জোর করে বলবে জানো তো মিষ্টি আমরা খুব একটা খাই না, কিন্তু পুরীতে এলে এই যে ওর জন্যে খাওয়া হয়েছে। কৌশিক আর কৌশানী এখন এই যে টি স্টল যেখানে বসেছি
সেখানে না খুব সুন্দর ইনস্ট্যান্ট নুডলস বানায়, সেটা খাচ্ছে। ভেবো না পরপর খাচ্ছি, পরপর তোমাদের দেখাচ্ছি বলে, অনেকটা পরে পরে খাচ্ছি। এখন অনেকক্ষণ ধরে বসে থাকি এখানে এলে পরেই বিচে, আর এটা ওটা খাই, অনেকটা সময় ধরে খাই, মানে পরপর খাই না, তোমাদের দেখাচ্ছি পরপর। এখন এগুলো খাবো, খেয়ে তারপরে একটু চা খাবো। চা খেতে খেতেই মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, সন্ধে হলে আবার একটু বিচ মার্কেটে যাব। যাই হোক, এখন কৌশিক আর কৌশানী খাচ্ছে। কৌশানীরটা না গরম, তো কৌশিকেরটাও গরম, কিন্তু কৌশিক ঠিক ম্যানেজ করে খেয়ে নিচ্ছে, কৌশানী পারছে না, একটু ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করছে। আমি বললাম একটু ঠান্ডা হোক তারপরে খাবি। তোমাদের সাথে গল্প করতে করতে চা চলে এসছে, আর চাটা না খেতে বেশ ভালো লাগছে, চাটা বেশ ভালো বানিয়েছে। এখন বসে চাটা খাই, তারপরে সন্ধে হলে পরে একটু বিচ মার্কেটে যাব। খুব ভালো লাগে জানো তো, সমুদ্রের ধারে বসে চা খেতে, নানা ধরনের খাবার খেতে। আমরা না বেশিরভাগ সময়টাই চেষ্টা করি এই বিচে বসে সময়টা কাটাতে, খুব ভালো লাগে। যাই হোক, আর এই যে এইখানে দাঁড়াও দেখাচ্ছি, এই যে ডগিগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের বারে যখন এসেছিলাম, এবারেও এসে নিয়ে তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছি। এই দেখো, আমরা যেখানে থাকবো সেখানেই থাকবে সবাই, ওকে দেখাচ্ছি। আরগুলো এইখানে পেছনে পাশে সব জায়গায় রয়েছে, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে আসছে আবার এদিক ওদিকে যাচ্ছে। আমরা উঠে যেই বিচের মধ্যে ঘুরে বেড়াবো বা এদিকে ওদিকে যাব, ওরাও না সাথে সাথে সবাই যাবে, জানো তো, এরম করতে থাকে, কোথাও যাবে না। আমরা যতদিন থাকি ততদিন ওরা আমাদের সাথেই ঘুরে থাকে। আর যখন বাড়ি ফিরে যায় না, তখন খুব খারাপ লাগে মনটা, কি বলবো, মানে এত খারাপ লাগে না, ওদেরও হয়তো খারাপ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধেবেলা হয়ে গেল, আর যেই না সন্ধে হয়েছে চলে এসেছি বিচ মার্কেটে। আজকে পুরীতে প্রথম দিন, আজকেই আমরা সকালবেলায় এসে পুরীতে পৌঁছেছি। পৌঁছে গোটা দিন কি কি করছি না করছি তোমাদের সাথে তো শেয়ার করলাম। প্রথম দিন এসে না আমার সবসময় ভালো লাগে সারাদিনটা বিচে কাটাতে, সমুদ্র দেখতে, সমুদ্রের সাথে কাটাতে, আর এই যে বিচ মার্কেট এটা ওটা কেনাকাটা করতে, তো তাই করছি। এখন একটু এখানে ঘোরাঘুরি করব, কেনাকাটা করব, তারপরে দেখি আর কি কি করি, তারপরে ডিনার করে ঘুমোতে হবে। গোটা দিন খুব ঘোরাঘুরি করেছি, তারপরে কালকে নাইট জার্নি করেছি। নাইট জার্নি করলে বুঝতেই পারছো কীরকম লাগে, যদিও দুপুরে একটু রেস্ট নিয়েছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।